তপন পাল গোষ্ঠী থেকে, পিঙ্কি পাল থেকে গোষ্ঠী করে, রিমি পালের গোষ্ঠী থেকে প্রত্যেকটা নাম নিয়ে বলছি, তোর বাড়ির ফ্যামিলি যে করে আমার জীবন নষ্ট করলি, আমার বাচ্চাটাকে মারলি তোরা, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। খানকির বেটা বলছে আমি আমি এই আমি বেসতে আমি এই আমার সাথে শোবে, ওর কাছে ডিভোর্স চাই, আমি আর নিতে পারছি না, আমি ডিভোর্স চাই ওর কাছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সন্দীপ, তোমরা দেখছো বিশ্বাসবাবু। আর গুরুজনেরা এবং ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা থেকে দূরে থাকো, এই ভিডিওটা তোমাদের জন্য না। যারা কানে হেডফোন পাওনি টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও। আজকে আমি কথা বলতে চলেছি এক আবাল তারকাটা হাফ লেডিসের দুনিয়াকে নিয়ে। হ্যাঁ, দুনিয়া শুনে কি নামটা খুব চেনা চেনা লাগছে? লাগবেই তো, তোমাদের প্রিয় দাদা প্রীতম কি দুনিয়া, এই দুনিয়াকে নিয়ে আজকে খেলা হবে। চলো। যেই বয়সে আমরা এইচএসের পর কলেজে কি সাবজেক্ট নেব সেটা ভেবে মাথা তার ঠিক থাকে না, যেই বয়সে আমরা ক্রিকেট খেলতে গিয়ে লোকের বাড়ির কাজ ভাঙি, সেই বয়সে তোমাদের এই প্রীতম দাদা দুটো বিয়ে করে সংসার ভেঙে বসে আছে। প্রথমেই চলে যাই আমাদের প্রীতম দাদার প্রথম বিয়েতে। জয় গুরু, ভিডিওটা এবার করি শুরু। স্বপ্ন দেখার শুরু, মন্তব্য দুরু দুরু, চেনা জীবন হলো আজ আছে না। দাদার এখন আশীর্বাদ হলো, এরপর গায়ে হলুদ হবে। চলো চলো সবাই মিলে গায়ে হলুদ দেখবো। হলুদ লাগাইয়া কোনারে সাজাবো ধরো সাজে মিলিয়া। চলো এবার দাদার মালা বদলটা দেখি। শুভ দৃষ্টিতে মিলবে নয়ন, সাত পাকে বাঁধা পড়ব দুজন, বাজবে সানাই মিলনের। দাদা মালা বদল তো হলো, এবার সিঁদুর দানটা কখন হবে? বিয়ে হয়ে গেল, দাদা আমাদের বিশাল খুশি। একটু সেই খুশিতে দাদা একটু বৌদির সাথে রিলস বানাক। চলো কিছু রিলস দেখা যাক দাদার। নিছে আমাকে সাজা, এটুকু ধারালো করে দাও। তো রাউন্ড 2 দাদা এখন খেলতে যাবে। এবার রাউন্ড 2 এর যে বউ, তোমরা সেটা সবাই চেনো, তাকে কে বলো তো? তোমাদের সবার প্রিয় রিমি দিদি। তো এই গেল দাদার প্রথম বিয়ে। এবার শুরু করা যাক দাদার দ্বিতীয় বিয়ে, মানে রাউন্ড 2। একটা হাত খুঁজেছি, সারা রাত খুঁজেছি, স্বপ্ন হলো কি সত্যি আমার। দিদি তোমার গায়ে হলুদটাও কখন হবে? তাড়াতাড়ি করো। পাখিরা ডাকবে মনে রং লাগবে, পাখিরা ডাকবে মনে রং লাগবে। এই চলো চলো, বর এসে গেছে, বর এসে গেছে, তাড়াতাড়ি চলো, বর এসে গেছে। প্রীতম দাদা চলে এসছে, আবাল দাদা চলে এসছে। চলো চলো চলো। দাদার সেকেন্ড বারের মালা বদলটাও হয়ে গেল। 25টি মালা বদল হবে, সৈন্যদেরই ফুল সজ্জে পালা বদল হবে। দাদার সেকেন্ড বারে সিঁদুর দানটাও হয়ে গেল। আমরা কি করছি? তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো। দাদা প্রথম বৌদির সাথে তো রিলস বানালে, এবার দ্বিতীয় বৌদির সাথে রিলস বানাবে না, সেটা কখনো হয়? একটু রিলসটা বানাও। ভাইদের বিয়ে হয়ে গেল, বিয়ের পর আবার সংসার ছেড়ে চলেও এলো, তারপরে আবার দুজন মিলে দেখা করতে যাচ্ছে। সেই ভিডিওটা আপলোড করে দুজন মিলে লাখ লাখ ভিউজ কামাচ্ছে। বাহ, ক্যা সিন হে। क्या सीन है, वाह क्या सीन है। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিনও তুই। এদের তো নিজস্ব কোনো কিছু কন্টেন্ট নেই। আমার রিমি আমাকে ছেড়ে চলে গেছি, রিমি আমার কাছে ফিরে এসেছে, এই ছাড়া এদের মধ্যে কোনো কন্টেন্ট নেই। ভিউজ কামানোর জন্য এ সব কিছু করতে পারে, এছাড়া সব কিছু করতে পারে। প্রথম একটা বিয়ে করলো, ওটা একটা হয়ে গেল কন্টেন্ট। দ্বিতীয় একটা বিয়ে করলো, ওটাও হয়ে গেল কন্টেন্ট।
এখন দ্বিতীয় জনকে আবার ছেড়ে দিয়েছে। এবার ওদের ফ্যামিলিগত ঝামেলা নিয়ে আবার শুরু হয়ে গেছে নতুন একটা কন্টেন্ট। এবার তোমাদের ফ্যামিলি ঝামেলা ওদের সাথে কাদের সাথে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি, দেখতে থাকো। মিশতো না, বিশ্বাস করো, মায়ের দিদি বলছি, ওই মেয়েকে বিয়ে করে আমার জীবনটা শেষ, পুরো শেষ করে দিল। যেটুকু মান সম্মান ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়েছে ওই মা আর মেয়ে মিলে। শেষ করে দিয়েছে, দাদার মান সম্মানটা শেষ করে দিয়েছে, যেটুকু মান সম্মান ছিল সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। মা সারা শরীরে ট্যাটু করানোর জন্য আর মেয়েকে রাখার জন্য ওখানে রেখে দিয়েছে। আর এক জন্মের মেয়ে হোস, আমি তো বললাম তুই জন্মের ঠিক থেকে রাখ। আজকে আমার তোকে বউ বলতে লজ্জা করছে, জাস্ট ঘেন্না হচ্ছে যে আমার বাচ্চা মেরেছে। ঘেন্না, ঘেন্না বুঝিস? থু, ঘেন্না হচ্ছে তোর মায়ের মুখে, থু। দাদার রিমিকে বউ বলতে লজ্জা করছে, আবার বউকে বারবার করে ফোন করে করে ডাকছে, রিমি আয়, রিমি আয়। কি জিনিস এরা সত্যি, এদেরকে সামনে পেলে না কাঁচা কঞ্চি দিয়ে মারা দরকার। জোকারের বাচ্চা, তোর কাছে আমি কি করতে পারবো? তোকে আমি আমার মাথা বিগড়ে আসতে পারবো। জোকারের বাচ্চা কি করবো যে তোকে আমি? দাদার মাথা খুব গরম হয়ে গেছে, ভিডিও জমে উঠেছে, চলো দেখতে থাকো। তপন পাল গোষ্ঠী থেকে, পিঙ্কি পাল থেকে গোষ্ঠী করে, রিমি পালের গোষ্ঠী থেকে প্রত্যেকটা নাম নিয়ে বলছি। তোর বাড়ির ফ্যামিলি যে করে আমার জীবন নষ্ট করলি, আমার বাচ্চাটাকে মারলি তোরা, আমি কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। দাদা খুব রেগে গেছে, দাদা কাউকে ছাড়বে না, কাউকে ছাড়বে না দাদা। আচ্ছা দাদা, তোমার বউ পড়াশোনা কেমন ছিল একটু সবাইকে বলো তো। তো ক্লাস 11 অব্দি ফেল করতে করতে এসছে, টাকা দিয়ে তুলতে তুলতে গেছে। এই তোর মাকে শুনলাম প্রীতম দা তোমার বউ নাকি এইচএসে এবার হেভি রেজাল্ট করেছে। কলেজে পড়ে বউ করে এইচএসে ফেল করেছে। এই দেখো সব একটা সাবজেক্ট না, এক সাবজেক্ট না, অল সাবজেক্টে ফেল করেছে রিমি, অল ওই সাবজেক্টে। নিজে স্বীকার করলো যে ওর বসেছে আমার মানুষ ছেলে একটা বিষয় ফেল করে, একটা বিষয়, চারটে বিষয় ফেল করেছে, চারটে বিষয়। সে নাকি আমাকে বলে, আমাদের সাথে জানো কি করেছিল ভিডিও কলে? তারপর আমাদের তোমার মেয়ে তো সব এসেছে। দেখিয়ে বেড়াতো ভিডিও কলে। সেই ছেলেটা আসে ব্ল্যাকমেল করা শুরু করে দিল। সেই proof আমার কাছে আছে। সেইটা আমি বন্ধ করেছি। আমি এই মেয়ে, যে মেয়ে আর যা মা, চরিত্রহীন মা বাবা, যেসব বাড়িতে ব্যবসা করে বেড়া, ব্যবসা করে না, এ বাড়িতে ব্যবসাটা কিছু নেই। এবার রিমি তুমি প্রীতম দাকে ছেড়ে কেন চলে গেলে একটু আমাদের বলো তো। ওর ধনে পোকা হয়েছে, সেগুলো বেরিয়ে যাচ্ছিল সে। আর ওই মাদার চোদ কি খানকির বেটা বলছে আমি বেসতে আমি এই আমার সাথে শোবে। ফোন করলে তখন মারাও, তুমি অন্যজনের সাথে মারাও। ও ব্যাস, ও খতম, ও শেষ, ওর সাথে হয়ে গেছে, ওর সব কিছু দেখে নিয়েছি, ওর সাথে মারানো হয়ে গেছে, এবার আমি অন্যজনকে মারাবো। আমার বাচ্চাকে খুন করেছিস, তোর মা বাবা মিলে, তিনজন মিলে দাঁড়াও শেষ করেছিস। তোরা কি আমার স্টেপ নিবি? তুই যা ইচ্ছা করে নে আমার। আর তোর আসল রূপটা কেউ দেখেনি? তোমরা বাইরে সাজো গোজো শর্ট শর্ট পোশাক পরা এখনকার ছেলেপেলেরা যেগুলো ভালোবাসে দেখেছো তো? ওর আসল অরিজিনাল রূপটা যদি দেখো না, তোমরা নিজেরাই বলবে যে প্রীতম তুই কাকে বিয়ে করেছিস। অরিজিনাল যে ওর কাছে ডিভোর্স চাই, আমি আর নিতে পারছি না, আমি ডিভোর্স চাই ওর কাছে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।